অ্যাডেনোমাইসিস কি অ্যাকচুয়ালি? অ্যাডেনোমাইসিস হচ্ছে এটা হচ্ছে ইউট্রাস। তার মধ্যে আমরা আগে একটু অ্যানাটমিটা বুঝে নিই। এটা হচ্ছে ইউট্রাস। ইউট্রাসের ভিতরের লেয়ারটাকে এন্ডোমেট্রিয়াম বলে। এই বাইরের যে লাল লেয়ারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মায়োমেট্রিয়াম। যদি এই এন্ডোমেট্রিয়ামটা এই মায়োমেট্রিয়াম হতে ঢুকে যায় তাহলে এই মায়োমেট্রিয়ামের ভিতরে প্রত্যেক মাসে ব্লিডিং হয় এবং ব্লিডিং হতে হতে ইউট্রাসটা সাইজে বড় হয়ে যায়। এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাডেনোমাইসিস এবং এটা কিন্তু এন্ডোমেট্রিওসিস এর একটা পার্ট। এটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস ইন্টারনা। যদি বাইরে হয় তাহলে বলা হয় এন্ডোমেট্রিওসিস এক্সটার্না, যদি ওভারিতে হয় বা অন্যান্য জায়গায় এন্ডোমেট্রিওসিস ডেভেলপ করে। এই অ্যাডেনোমাইসিস অ্যাকচুয়ালি পেশেন্ট কী কী সিমটম নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেন। ইউজুয়ালি পেশেন্টরা আমাদের কাছে আসেন যে পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে মাসিকের সময়, অথবা খুব বেশি ব্লিডিং হচ্ছে, বেশি মাসিক হচ্ছে। এন্ডোমেট্রিওসিস যেমন পেন বেশি হয়, এখানে কিন্তু পেনের থেকে মাসিকটা বেশি হয়, পেশেন্টদের বেশি ব্লিডিং হয়। আর এটা কী হয়, পেশেন্টদের প্রেগনেন্সি আসছে না এবং আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় যে ইউট্রাসটা ক্রমশ ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। ইউট্রাসের যা নর্মাল সাইজ তার থেকে ডবল বা দ্বিগুণ বা তিনগুণ সাইজ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা অ্যাডেনোমাইসিস বলি। তার মানে তিনটে সিমটম দেখলাম। একটা হচ্ছে ইনক্রিজ মানে এক্সেসিভ মেনস্ট্রুয়েশন হচ্ছে, সেকেন্ড হচ্ছে প্রেগনেন্সি আসতে অসুবিধা হচ্ছে, আর একটা হচ্ছে পেটে বেশি ব্যথা হচ্ছে এবং ইউট্রাসের সাইজ বড় হয়ে যাচ্ছে। আমরা কীভাবে ডায়াগনোসিস করবো? ইউজুয়ালি আমরা যদি আল্ট্রাসাউন্ড করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা অ্যাডেনোমাইসিস ডেভেলপ করছে। যদি আল্ট্রাসাউন্ডে না বোঝা যায়, অনেক সময় অ্যাডেনোমাইসিস, অনেক সময় নডিউল তৈরি হয়ে যায় ইউট্রাসে, বা ইউট্রাসটা অনেক বড় হয়ে যায়, মায়োমেট্রিয়ামটা বড় হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের ওটা ফাইব্রয়েড বলে অনেক সময় ভুল হতে পারে। ফাইব্রয়েড একটা ইউট্রাসের টিউমার, আমরা জানি, আগে আমরা ভিডিওতে দেখেছি বা শুনেছি। এটা কি করা হয়, যদি আমরা একটা এমআরআই স্ক্যান করি তাহলে অ্যাডেনোমাইসিসের সঙ্গে ফাইব্রয়েড আমরা একটা ডিফারেন্সিয়েট করতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, এই কারণে যেসব ক্ষেত্রে আমরা যদি ফাইব্রয়েড থাকে তাহলে কিন্তু একটা আনম্যারিড মেয়ে অথবা যাদের প্রেগনেন্সি আসছে না, আমরা কী করি, কেটে আমরা মায়ামাটা বার করে নিই, ফাইব্রয়েডটা বার করে নিই। কিন্তু অ্যাডেনোমাইসিস থাকলে ওইভাবে জিনিসটা বার করা যাবে না। অ্যাডেনোমাইসিস যদি নডিউল থাকে তাহলে ওটাকে কাটলে ইউট্রাসটার মাসল লেয়ারটাকে কেটে খানিকটা কেটে বার করতে হয়। সেক্ষেত্রে জিনিসটা কিন্তু একটু রিস্কি হয়ে যেতে পারে যারা আনম্যারিড পেশেন্ট অথবা যারা প্রেগনেন্সি চাইছেন। সেই ক্ষেত্রে আমরা আগের থেকেই মেন্টালি প্রিপেয়ার থাকার জন্য অপারেশনের আগে এই জিনিসটা আমরা করি, এমআরআই স্ক্যান করে নিই। কিন্তু আমাদের কিছু কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট তাহলে কী করা হয়, ট্রিটমেন্ট হচ্ছে দুটো টাইপের হয়। একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্ট কি, আমরা কিছু ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিই সাইক্লিক্যালি যাতে জিনিসটা কমে, বা অনেক সময় আমরা এখন লেট্রোজল জাতীয় ওষুধ ইউজ করে থাকি এটাকে আমরা রেস্ট কমানোর জন্যে, অথবা কিছু কিছু ক্ষেত্রে আমরা ডায়নোজেস নামে একটা মেডিসিন ইউজ করে থাকি লং, যেতে 6 থেকে 9 মাস আমরা ডায়নোজেস দিই, তাতে অনেক সময় রোগটা খানিকটা সুরাহা হয়। তাই সেই সব ক্ষেত্রে যদি না হয় তাহলে কিন্তু মেনলি যদি দেখা যায় বড় টিউমার থাকে, পেশেন্ট ইউট্রাসটা রাখতে চাইছেন, তাহলে আমরা অ্যাডেনোমাইমেক্টমি বলে একটা অপারেশন করি। যে পার্টটা বড় হয়ে গেছে সেই পার্টটাকে কেটে বাকি পার্টটা আমরা সেলাই করে ল্যাপারোস্কোপির মাধ্যমে এই জিনিসটা আমরা করতে পারি। অথবা আলটিমেট যেটা ট্রিটমেন্ট হয়, যদি দেখা যায় ওনার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, উনি আর প্রেগনেন্সি চাইছেন না, এসব ক্ষেত্রে আমরা কি ইউট্রাস বাদ দেওয়ার অপারেশন করি, এটাকে আমরা বলি ল্যাপারোস্কোপিক হিস্টেরেক্টমি। আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র। আমি পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং এন্ডোমেট্রিওসিস সার্জন। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকলে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন। আমরা সময় মতো আপনাকে এটার অ্যান্সার করব এবং চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ।